জি বলুন। তা আন্ডার ম্যাট্রিক লতিফ সাহেব হন হন পনপন করে কোথায় ছুটলেন? বাহ, খুব ভাল লাগছে শ্রেয়া, খুব ভাল লাগছে। তুমি যে আমার কি সুন্দর করে আন্ডার ম্যাট্রিক লতিফ সাহেব বলে ডাকলে, খুব ভাল লাগছে। কিন্তু এই গ্রামের পোলাপাইনরা এভাবে বলে না, মানে শিক্ষিত না তো, আমাকে বলে আন্ডার লতিফ। মানে মূর্খ এবং অশিক্ষিত হলে যা হয়, ভাষাটাও ঠিক নাই। তাইলে তো মনে হয় গভীর ষড়যন্ত্র চলতেছে। আন্ডার ম্যাট্রিক লতিফ সাহেব রে আন্ডার ম্যাট্রিক কেন ডাকবো? কাম টু দ্য পয়েন্ট। আমি তো সেই জিনিসটাই ভাবতেছি এবং দেখতেছি, বর্তমান যুগে পরীক্ষায় পাশ করাটা যতটা সহজ, পরীক্ষায় ফেল করা ততটা কঠিন। তুমি কি তাইলে কোনোভাবে বলতে চাইতেছো পরীক্ষায় ফেল করাও একটা আর্ট, তাই না? অবশ্যই। মানুষের জীবনটা তো জয় পরাজয় নিয়ে। যেই জীবনে পরাজয় নাই, সে জয়ের স্বাদটা বুঝবো কেমনে? বহু জ্ঞানী, বহু পণ্ডিত, বহু আবিষ্কারক, বহু রাজা বাদশারা বহু জায়গা দখল করতে গিয়া, বহু দেশ দখল করতে গিয়া পরাজয় বরণ করছে, কিন্তু পরবর্তীতে সে কিন্তু দখল করে নিছে, জয় করছে কিন্তু দেশ। সুতরাং পরাজয়ের স্বাদ যে না নিবে, সে তো জয়ের মাহাত্ম্য বুঝতে পারবে না, জয়ের যে প্রাচুর্য, জয়ের যে গাম্ভীর্য, সেটা সে বুঝতে পারবে না। এটা তোমার বুঝতে হবে। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? হ্যাঁ, সবাই চেষ্টা করে জয়ের জন্য, আর তুমি সেই পরাজয়ের কথা বলতেছো, এর কোনো মানে হয়? তোমার আমি একটা উদাহরণ দিই। তুমি মনে করো যে ভালোভাবে সাঁতার শিখো নাই, মোটামুটি লেভেলের সাঁতার শিখা তুমি একটা বিশাল দিঘি এপার থেকে ওই পারে যেতে চাই, কত দিঘি যাওয়া সম্ভব? কিছু দূর যাওয়ার পরে হয়তো ডুবে যাব, তারপর আবার মারাও যেতে পারে। সুতরাং শিক্ষা যদি পূর্ণাঙ্গভাবে না শিখে কর্মস্থলে যায়, তাহলে সেখানে ভালো সার্ভিস জনগণকে, দেশের মানুষকে দিতে পারবে না, পারবে না, পারবে না। তোমার কথা শুনে না একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তুমি চাইলে তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তুমি ম্যাট্রিক পাসটা করতেই পারো, তাই না? তাহলে তো গ্রামের মানুষজন তোমাকে আন্ডার ম্যাট্রিক বলতে পারে না, তাই না? আন্ডার ম্যাট্রিক অর্থরা জানে? আমি মনে করি শ্রেয়া, আমার মতো আন্ডার ম্যাট্রিক যারা আছে, তারা বর্তমান বিএমএ পাস করা স্টুডেন্ট বা বিএমএ পাস করা মানুষের চেয়েও অনেক অনেক বেশি জানে এবং বুঝে। ঠিক আছে, থামো থামো, তোমাকে আর চাপা মারতে হবে না। তোমার সাথে আমি চাপা মারতে যাব কেন? তোমার সাথে চাপা মারার প্রশ্নই ওঠে না, কারণ আমার এই মনের কুঠোরে একটি মাত্র মানুষই অবস্থান করে, সে হলো তুমি। তোমার সাথে আমি কেন চাপা মারবো? আমার এক চাচাতো ভাই সায়েন্স থেকে ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হবো, তাকে আমি ফিজিক্স আর নলেজের বানান জিজ্ঞেস করলাম। ফিজিক্স বানান সে ভুল করলো, আর নলেজ দিয়ে সে বলে কডোলজি। আমার আরেক চাচাতো ভাই, সে ইংলিশ মিডিয়াম থেকে পাস করছে, তারা আমি জিজ্ঞেস করলাম 26শে মার্চ কি দিবস, সে বলে ভাষা দিবস। আমি বললাম তাহলে 21শে ফেব্রুয়ারি কি? সে বললো মহান স্বাধীনতা দিবস। এই হলো আমাদের অবস্থা। আরে সে হয়তো ইচ্ছে করে মজা করছে তোমার সঙ্গে। নো, মজা করে নাই, সে সিরিয়াসলি বলছে। শোনো, অন্যের ভুল না ধরে নিজে কিভাবে কি করা যায় সেই চেষ্টাটাই করো। তুমি কি মনে করো আমি বসে আছি? আমি তখন থেকেই ম্যাট্রিক পাস করব না বলে ডিসিশন নিয়েছি, যখন আমি এই অসঙ্গতি দেখছি, এবং আমি স্বশিক্ষিত হইয়া নিজে নিজে লেখাপড়া করে নিজেকে তৈরি করতেছি, গ্রামের মানুষের সেবা করতেছি, গ্রামের মানুষের বিপদে আপদে সহযোগিতা করতেছি। গ্রামের মানুষরা বিপদ আপদ পড়লে কিসের জন্য আমার কাছে আসে জানো? কারণ তাদেরকে আমি সঠিক পরামর্শ দিতে পারি। আমার স্বশিক্ষা থেকে যা অর্জন করছি তা আমি তাদেরকে সুন্দরভাবে দিতে পারি, এই জন্য আসি। ঠিক আছে, বুঝতে পারছি। তা আন্ডার ম্যাট্রিক জ্ঞানী ভাই, এখন আমি যাই। তুমি কি আমার আন্ডার ম্যাট্রিক জ্ঞানী ভাই বললে প্রশংসা করলা নাকি অপমান করলা?
তোর নাম কি সত্যি উত্তম রে? কেন, আপনার কি আমার উত্তম নাম নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? নামটা কে রাখছিল রে তোর? নামটা আমার শ্রদ্ধ দাদাজান রাখছিল। তোর দাদা তোর নামটা যে রাখছে ভুল রাখছে। তোর ভাব চলা ফেরা এমন করে তুই চলাফেরা করিস, এমন ভাবে কথা বলিস মনে হয় তুই উত্তম কুমার, কিন্তু আয়না দিয়া নিজের চেহারা দেখছস? কেন ভাই, আয়না চেহারা দেখতে হবে কিসের জন্য? দেখতে হয়, মাঝে মধ্যে দেখতে হয়। ভাই আমি তো ঘটনাটা বুঝলাম না, আপনি আমার এরকম করে অপমান করতেছেন কেন? এই তুই কি উত্তম? মনে হয় না তুই উত্তম। তুই কি উত্তম কুমার? প্রশ্নই ওঠে না। তুই উত্তম না হয়েও নিজেকে উত্তম জাহির করতেছিস, তাহলে তুই আমারে বল কিসের জন্য তুই আমারে আন্ডালতিব বইলা বিকৃত ভাবে ডাক দিলি? না ভাই, ওই গ্রামের সবাই তো আপনারা মহব্বত করে এই নামে ডাকে, তাই আমিও ডাকছি। আমি যদি তোর এত সুন্দর নাম উত্তম, যেটা তোর দাদায় রাখছে, সেটা না বইলা তোর যদি কই উদাম, তোর কেমন লাগবে? উদাম মানে বলছস, এটা হলো উলঙ্গ। উলঙ্গ শেষ পর্যন্ত আপনি আমারে একবার উদামি করে দিলেন। তো ভাগ্য ভালো যে তোরে আমি উদাম বলে ডাকছি, আরো জঘন্য ভাষায় ডাকি নাই। ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কখনোই আপনারে এই বিকৃত নামে ডাকবো না। এই তোর কি মনে হয় আমি কি খারাপ ছাত্র ছিলাম? আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি ইচ্ছা করে প্রথাগত শিক্ষায় না যাইয়া স্বশিক্ষায় শিক্ষিত হয়েছি, বুঝছিস? বললাম তো ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার এইবারের মতো মাফ করে দেন। ক্ষমা একটি মহৎ গুণ, মহৎ লোকেরা সেটা করে থাকে। দিলাম, আমি তোরে ক্ষমা করে দিলাম। সত্যি ভাই, আপনার মনটা আসলে খুবই পরিষ্কার। শোন, গ্রামের মানুষ আবার আন্ডালতিব বলে। আরে বাবা, আমি আন্ডার মেট্রিক, আমি নিজেকে গর্ববোধ করি, আমি আন্ডার মেট্রিক থাকতে চাই। আমার আন্ডার মেট্রিক বলে ডাকো, আমার অসুবিধা নেই, আমি কষ্ট পাব না, কিন্তু বিকৃতি করে কেন ডাকবো? জি ভাই, বিষয়টা আমি বুঝতে পারছি। ভেরি গুড, ঘটনা যদি তুই বুঝতে পারছস, আয় তবে ভোলা ময়রার মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়া নিয়ে আসি। ভাই আজকের মধ্যে থাক, অন্য দিন খাবো। ওকে, খাইতে না চাইলে তো অসুবিধা নেই, পরে খালি যা। কি রে মা, কি জানে আমি খেয়াল করতেছি তোর যা খুশি তাই করস, তুই তো যা ইচ্ছা তাই করা পারস না। আব্বা, আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি। হাতে পাই বড় লিখি মানুষ বড় হয়, জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে না? তার মানে তুমি কি বলতে চাইতেছো? আমি কি বুদ্ধু? বুদ্ধুর আমিরও বুদ্ধি আছে। আব্বা, তোমার কথার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছু নাই। এই যে চড়াই পাখির মতো ফুরুত ফুরুত ঘর থেকে বাইরে যাস, এটা কি ঠিক? তাহলে কি করবো? একলা একলা ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকবো? কই গেছিলি? অনুক বাড়ি গেছিলাম। অনু আবার কেনা? আমার বান্ধবী, তুমি ছিল না? হ্যাঁ, অনু বাড়ি গেছিলি কেন? গল্প করতে। মারে, মানুষের হাত দুইটা থাকে আমরা সবাই জানি, আর একটা হাত কইলাম আছে, সে হাতের নাম জানো? কি? অজু হাত। আচ্ছা, তুমি কি আমারে কোনো কারণে সন্দেহ করতেছো? এ তো সন্দেহ তো চাইতেছে না রে মা, বুঝোস না কেন? বাবা মা বিশেষ করে মেয়ে সন্তান নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, বুঝলি? আর তোর তো মা নাই। আব্বা, আমার না তোমার কোনো চিন্তা করা লাগবে না। বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে। শরীরের দিকে তাকিয়ে লাভ আছে? হ্যাঁ, যার ঘরে তোর মতো মাইয়া আছে, তোর যে পর্যন্ত আমি ভালো একটা পাত্র হাতে তুলে না দিতে পারবো, সে পর্যন্ত তো শরীরে শরীর বলে আমি দেখবো না। তুমি হঠাৎ এমনি করে কথা বলতেছো কেন? কেন বলতেছি, আগে সন্তানের মা হ, তারপরে বুঝবি মা বাবার কষ্টের কথা। আমরা ঘূর্ণয়মান পৃথিবীর বেলুনের মধ্যে বাস করতেছি, 19 থেকে 20 হইলেই রক্ষা নাই। তোমার এই কথা বুঝার ক্ষমতা আমার এখন পর্যন্ত হয়নি। আর একটু বড় হমা, তারপরে বুঝবি সন্তান কখনো বাবা মার কাছে বড় হয়।
পিন্টু ভাই, সত্যি করে একটা কথা কোন তো, আপনি আসলে কোন পর্যন্ত পড়ালেখা করছেন? এই সারা গ্রামের সবাই জানে আমি এক্সচেঞ্জে বিয়ে পাস, আর তুই জানোস না। ঘটনাটা সন্দেহজনক রে। আচ্ছা তুই আমার পাশ দিয়ে কি করবি? না আসলে হয়েছে কি, ওই আমার লতিফ ভাই আছে না, সে বলতেছিল আপনি নাকি ইংরেজিতে দূরের কথা, বাংলায় নাকি ঠিক মতো লিখতে পারেন না। এই লতিফ নিজে কি পাস করছে? সারা গ্রামের মানুষ তারা কি করে ডাকে? লতিফ ভাই নিশ্চয়ই আপনার নামে খুব মিথ্যা কথা বলে নাই নাকি? লতিফের মতো মিথ্যাবাদী এই সারা দুনিয়াতে আর একটা আছে কিনা সন্দেহ আছে। এই আমি তো তাও একটা চাকরি বাকরি করি, ও কি করে? হ্যাঁ ঠিকই বলছেন, সে কি করে? আসলেই তো সে ওই গ্রামের সাধারণ মানুষের উপকার করে বেড়ায়, হুদাহুদি, পুরো টাকা পয়সা নেয় না। সে যদি এত জ্ঞানী হইতো তাহলে তো চাকরি বাকরি একটা কিছু করতো, ঠিক না? অবশ্য তার মতো অশিক্ষিত ছেলেরা চাকরি দিব কে? যদি চায় আমি তার একটা জারুদারের চাকরি দিতে পারি ম্যানেজ করে। লতিফ ভাই করবো জারুদারের চাকরি? পিন্টু ভাই, হ্যাঁ কি কোনো কিছুর অভাব আছে? এই জারুদার কি তোর মানুষ মনে হয় না? হ্যাঁ, তার যে শিক্ষাগত যোগ্যতা, তাও তো তার আমি একটা জারুদারের চাকরির কথা বলছি। পরীক্ষা করে দেখ তার সেই যোগ্যতাও আছে কিনা। কি বলেন এটা? ঝাড়ুদারের চাকরি রে আমি কোনোদিন অসম্মান করিনি। তাছাড়া আমি শুনছিলাম ওই লতিফ ভাই নাকি শহরের কোন বড় অফিসে চাকরি দিতে চাইছিল, আর হ্যাঁ নিজে থেকেই তো ওই চাকরি করে নাই। খোঁজ নিয়ে দেখ, ওই জারুদার কিংবা দারোয়ানের চাকরির জন্যই তারা ডাকছে। দেখেন ভাই, আপনি কিন্তু একজন জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তির সম্মান হানি করার চেষ্টা করতেছেন। তাছাড়া লতিফ ভাই যদি জানতে পারে আপনি তার সম্বন্ধে এই ধরনের উল্টাপাল্টা কথা বলছেন, আপনার কি অবস্থা হবে একটাবার চিন্তা করে দেখছেন? এই উত্তম, আমি কি তারে ভয় পাই নাকি? হ্যাঁ, আমি নিজে তারে আজকে খুঁজে বার করে তারপরে জিজ্ঞেস করবো যে সারা গ্রামে আমার নামে কিসের জন্য সে মাঝে মাঝে কথা বলতেছে। আচ্ছা আমি একটা শিক্ষিত ছেলে, এই গ্রামের সবাই জানে আমার মান সম্মান আছে। পিন্টু ভাই আপনি তারে খুঁজে বাইর করে জিজ্ঞেস করেন, যা খুশি তাই করেন। এখন আপনি উত্তেজিত হন না। হ্যাঁ করবোই তো। চল। দেখি মা, তুমি এই জায়গায় বসে আছো কে? ঘটনা কি? চলো ঘরে চলো, খিদে লাগছে, তাতে খাবো। আরে বাবা, এখন খুব খিদা লাগছে। কোনটা যে কাজটা করে আইছি একটু শুনি আমি। তোমার ছেলের কি কাজের শেষ আছে তুমি জানো না? বাবারে, একটু মনোযোগ দিয়া কাজকর্ম কর। তোর তো বিয়ের সাথে করাইতে হইব নাকি? বিয়ের সাথে করাইতে হইলে একটা কাজ করতে হইব না? এটা কি ধরনের কথা? বিয়ের জন্য কাজ করতে হবে কি জন্য? হ্যাঁ, এটা আবার তুই বা কেমন কথা কইলি? আমি যখন পাত্রী দেখতে যাবো, তে পাত্রীর লোকজন, আত্মীয় স্বজন, বাপ মা জিজ্ঞেস করবে না যে পাত্র কি করে? তখন আমি কি জবাবটা দিব? এইটা কর। যা সত্য সেটাই বলবা, আর তখন তখন দেখা যাবে। এই, তুই যদি এমন পাগলামি করস আর এই উল্টাপাল্টা কথা কস, তাহলে জীবনে তোর আমি বিয়ে করাইতে পারুম না। তোরে এই ঘরের খুঁটির মতো খুঁটা দিয়ে রাখতে হইব ঘরে। আমার মতো একজন স্বশিক্ষিত ছেলের তুমি এইভাবে কথা বলতে পারলা? আমার জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার ধারণা আছে মা? বাবারে, প্রত্যেকটা বাবা মার কাছে সন্তানরা হীরার টুকরা, রত্ন। শোনো মা, নিজের ডোল নিজে পিঠে। এখন তোমার ছেলে একজন রত্ন। এই রত্নটা যে না চিনবে তার জীবনে কিচ্ছু হবে না, সে জীবনে উন্নতি করতে পারবে না। একেবারে চুপ। আমি তোর পেটে হই নাই, তুই আমার পেটে হইছস। বিষয়টা এমন না যে তুই আমারে যেমনে বুঝাবি আমি সেইভাবেই বুঝুম। বুঝছি, তোমার মাথার মতো আউলে গেছে, হট হয়ে গেছে, বুঝছি। মোটেও না, আমার মাথা হট হয় নাই, আমার মাথা কুলি আছে। আচ্ছা এখন কত, আমি কি তোমার হাতের রান্না খাবো বাসার মধ্যে, নাকি খাবার টাবার দিবা না? হোটেলে যাবো, হোটেলে গিয়ে খাবো। আমার বয়স হচ্ছে বাবা, আমার আর জ্বালাইস না। মনোযোগ দিয়ে কাজকর্ম করা শুরু কর। সময় হলে কাজকর্ম করবো, তুমি এটা টেনশন করো না তো। চলো এখন, একটু খিদে লাগছে, তাড়াতাড়ি। এই, সময়টা কবে হইবে একটু শুনি তো আমি। ওই গো, চলো তো। আমি ভাবলাম তুই একলা একলা খা। আসো খাও গো আগে। কথা বল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আমি মাশাআল্লাহ ভালো আছি। ভাবি একটা কথা তোর কুমু করে কওয়া হয় না, আজকে সুযোগ পাইছে কই ছাড়ো। আচ্ছা কোন ভাই? হ্যাঁ, ছেলের তো বয়স কম হলো না, তো ছেলের বিয়ে দিচ্ছেন না কেন? ছেলেরা তো বিয়ে দিতেই চাই, কিন্তু ভালো পাত্রী না পেলে কেমনে বিয়ে দেব? ভাই সাহেব, হ্যাঁ, আপনার সন্ধানে ভালো পাত্রী আছে নাকি? আর কোন কি পাত্রীর কোনো অভাব আছে নাকি? হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি পাত্রী আছে, তবে সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা ভাইজান? মানে পাত্রীর মা বাপ তার মেয়ের জন্য সবচেয়ে সুপাত্র চায়। এই আপনি কি কইতে চান?
আপনার কাছে কি আমার ছেলেরে অযোগ্য পাত্র মনে হয়? না না, আমি তো সেটা কইতেছি না, না বুঝে কথা কোনকে ভাবে আমি কইতেছিলাম সমস্যা তো অন্য জায়গায়। যেমন আপনার পোলা পড়ালেখা তো সেরকম একটা করে নাই, কাজকর্ম করে না, তারপরে বড় কথা হইতেছে যে গ্রামের প্রায় মানুষ তারে আন্ডার লতিফ করে ডাকে। শোনেন, আমার ছেলে সোনার টুকরা, হীরার টুকরা। এই যুগে, এই বর্তমান যুগে দেখান তো আপনি একজনে কেউ আন্ডার মেট্রিক দিতে পারছে কিনা? ভাবি, যুগ বদলাই গেছে গা, আপনিও বদলান নাই, আপনার পোলাও বদলায় নাই, বুঝা পারলেন? বিএমএ পাশের কোনো পাত্তা নাই, আর আপনার পোলা আন্ডার মেট্রিক পাস, সেটা নিয়ে আপনি গর্ব করতেছেন। একটা জিনিস বুঝলাম না, আপনি একেবারে বিসমিল্লাতেই দেখে আমার ছেলেরে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। আচ্ছা কোন তো, আমার ছেলে কি আপনার সাথে দুর্ব্যবহার করছে, বেয়াদবি করছে? ভাবি, এই ধরনের কথা বলতেছেন কেন? আপনি তো না বুঝে আমার সঙ্গে কথা উত্তেজিত হয়ে যেতেছেন। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, আপনি একেবারে রাজ্যের সবকিছু বোঝেন। একটা কথা শুনে রাখেন, এত অহংকার ভালো না। এই যে আরেকটা কথা আপনি কয়ে বললেন, অহংকারটা কোথায় দেখলেন? আমি অহংকার করার মতো কোনো কথা কইছি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে ফেলাইছি, আপনার মাথা গরম হয়ে গেছে গা, এ ব্যাপারে আমি পরে কথা বলি। আপনি আবারও রং কথা কইলেন। এই, আমার মাথা গরম হয়ে গেছে মানে? আমার কি আপনার পাগল মনে হয় যে পাগল দেখে আমার মাথা গরম হয়ে গেছে? শোনেন, আমার মাথা একেবারে বরফের পানির মতো ঠান্ডা আছে। তাহলে তো কোনো সমস্যাই নাই ভাবি, আপনার মাথা তো ঠান্ডাই আছে। একটা কথা কি, আপনি নিজের অনেক চালাক মনে করেন, মনে রাখেন আপনার ঘরেও কিন্তু মাইয়া আছে। কথা হইতেছে এখানে লতিফ রেডিয়া, আমার মায়ের ধরে টানতেছেন কেন আমি তো বুঝলাম না। বুঝেন না? আপনি খুব ভালো করে এই বোঝেন, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 51 আনা। ভাবি, বুঝাবার কি আপনার কথা কবার পাপ হয়ে গেছে? সরি সরি ভাবি, আমি সরি। ইংলিশ শিখছে, কথায় কথায় সরি। ফিল্মের মাস্তানগো মতো দাঁড়ানো সুস্কে কথা আটকায় ঘটনা কি? আমি এক চান্সে বিয়ে পাস করা একটা ছেলে, তুই নাকি বলছস আমি ইংলিশ তো দূরের কথা ঠিক মতো বাংলাই লিখতে পারি না। যেটা সত্য সেটা তো বলছি। আমি বুঝলাম না লতিফ, তুই আন্ডার মেট্রিক হইয়া একটা বিয়ে পাস ছেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুই কিভাবে প্রশ্ন তুলস? তোর কথা কি শেষ হয়েছে? আমি যাই না, কথা তো শেষ হয় নাই, যেটা জিজ্ঞেস করছিস সেটা জবাব দিয়ে তারপরে যাবি। তুই কি আমার থ্রেট করতেছিস নাকি রে পিন্টু? ধরে নে তাই, আমার মান সম্মান নিয়ে তুই সিনেমিনি খেলবি, তোরা তো আমি সেটা সহজে ছেড়ে দিতে পারি না। তোর জ্ঞাতার্থে একটা কথা আমি বলি, যাই না রাখ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ম্যাট্রিক পাশ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাট্রিক পাশ করে নাই, আইনস্টাইন প্রাতিষ্ঠানিক পড়ালেখাই করে নাই, আর তুই বিয়ে পাশ করেছিস। ভালো। আচ্ছা বলতো, ফিজিক্স তোর সাবজেক্ট ছিল মনে হয়, তাই না? বানান করতো। এটা তো পানির মতো সহজ, FIGICS ফিজিক্স বানান। তুই পয়সা গেছস, আশেপাশে কেউ নাই, এবার বলাবেন যদি শুনতো হাসতো। ফিজিক্স বানান শুনে রাখ, PSYSICS, ফিজিক্স অর্থ হলো পদার্থ বিজ্ঞান। তুই না মেট্রিক ইন্টারমিডিয়েটে সায়েন্স থেকে পাস করছিস, তোর সাবজেক্ট না ছিল ফিজিক্স, ওই ফিজিক্সের বানান তুই করতে পারিস না? তোর লজ্জা করে না? হায় রে শিক্ষা ব্যবস্থা, তুই ফিজিক্স বানান করতে পারিস না, তোর মতো অনেক এরকম পারে না। আমার দরকার নেই শিক্ষা ব্যবস্থা, আমি স্বনির্ভর শিক্ষায় শিক্ষিত হব। যেখানে কাজী নজরুল ইসলাম হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, যেখানে আইনস্টাইন হয়েছে, আমি সেই শিক্ষায় আলোকিত হয়ে মানুষকে শিক্ষিত করতে চাই। শুনে রাখ মূর্খ কোথাকার। তুই তো নিজের বড় বড় মহা জ্ঞানীদের মতো ভাবতে শুরু করে দিছিস। হন, ইংলিশে ফি এর উচ্চারণ অ্যাপ দেওয়া হয়, পি দেওয়া হয়। হায় রে, ভুলটা স্বীকার করলে কি হয়? হ্যাঁ ঠিক আছে, মানলাম না একটু ভুল হইলো, কিন্তু আমার তো 3টা সার্টিফিকেট আছে, তোর কি আছে শুনি? আমার তোর মতো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি সার্টিফিকেট নেই নাই। সার্টিফিকেট অর্জন করতে হলে সাধনা করতে হয়, তোর তো সেই জ্ঞান নাই, তাই তুই ওই অন্য মানুষের ভুল ত্রুটি ধইরা তাদেরকে কিভাবে অপদস্থ করা যায় সেই চিন্তায় সারাটাক্ষণ ব্যস্ত থাকস। এটা তোর ভুল ধারণা। তুই আমারে জ্ঞান না দিয়া নিজেকে একটা সার্টিফিকেট অর্জন কর আগে। ভুল ধারণা সঠিক ধারণা সেটা গ্রামের সহজ সরল মানুষগুলি ঠিকই টের পাবে এক সময়। তোর মতো পুঁথিগত সার্টিফিকেট আমার দরকার নেই, আমি চাই না, আমি এও চাই না তোর মতো পুঁথিগত সার্টিফিকেট
আগামী প্রজন্ম পাক, এবং সেই জন্যই আমি সউদ্যোগে কাজ করে যাচ্ছি। আমিও তোর মতো আন্ডার ম্যাট্রিকের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। কি ব্যাপার চাচি, একলা একলা বিড়বিড় করে কি কইতেছো? আচ্ছা শ্রেয়া, তুই আমার সত্য করে একটা কথা কত, এই গ্রামে কোনো মানুষ কি আমার ছেলেরে নিয়ে অভিযোগ করছে বা করে? যেমন ধর আমার ছেলে কারো সাথে বেয়াদবি করছে বা উল্টাপাল্টা কথা কইছে, খারাপ ব্যবহার করছে, শুনছস কিছু? না তো, এমন তো কিছু শুনি নাই। কিন্তু চাচি, তোমার তো খুব উত্তেজিত মনে হইতেছে, কারণটা কি? উত্তেজিতর মতো ঘটনা ঘটছে দেখে উত্তেজিত হয়েছে। তোর আব্বা কি কয় জানোস? তোর আব্বা কয় আমার ছেলে নাকি লেখাপড়া জানে না, গন্ড মূর্খ, আন্ডার ম্যাট্রিক। আব্বা তোমার এই কথা বলছে? তোর কি মনে হয় আমি মিছা কথা কইতেছি? শোন, কোনো মায়ের সন্তানের নিয়ে কেউ যদি উল্টাপাল্টা খারাপ কথা কয়, তাহলে সেই মা কিন্তু ছাড়িয়া দেয় না। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। কিন্তু হঠাৎ কইরা আব্বা তোমার এই কথা কেন কইতে চাইবো? এটা তুই আমার জিজ্ঞাসা কর, তোর বাপের যে জিজ্ঞাসা কর, তাহলে সত্য মিথ্যা জানতে পারবি। অবশ্যই, আমি তো আব্বারে অবশ্যই জিজ্ঞেস করবো তোমার এই কথা সে কিসের জন্য কইছে। চাচি, তুমি কিছু মনে করো না, আব্বার হয়ে আমি তোমার সরি কইতেছি। এই যে তোর বাপেও যাওয়ার সময় আমারে সরি কইছে। আমাগো বাঙালিগো কি স্বভাব জানোস? এই ছোট্ট একটা ইংলিশ শিখছে, সরি সরি। কিন্তু এই সরি কনের আগে কি একবার চিন্তা করছে যে আমি এইভাবে যে মানুষটারে কথা কইতেছি তার মনে যে কতটা কষ্ট লাগতেছে? চিন্তা করছে একবারও? তা হয়তো করে নাই, কিন্তু চাচি একবারের জন্য কি আমার আব্বারে মাফ করে দেওয়া যায় না? না, কোনো কিছুতেই মাফ করা যায় না। আরে চাচি, ভুল করলে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তাআলাও তোরে ক্ষমা করে দেয়। ও চাচি, তুমি আমার লক্ষ্মী চাচি, আমি তো তোমার মনের ব্যথাটা বুঝতে পারছি, কও মাফ করে দাও আব্বা। এই যে দেখ, তুই ছোট একটা মানুষ, তুই ঠিকই বিষয়টা বুঝতে পারছিস। আর তোর বাপ বয়স্ক একটা মানুষ হইয়া আমার কিভাবে মনে কষ্ট দিল, একটাবার কি সে চিন্তা করলো না যে আমি যে এইভাবে কথাটা কই ওনার কষ্ট পাইব? অবশ্যই চাচি, এটা আমার আব্বার ভুলই হয়েছে, আমি ঠিক মতো তারে বুঝাইবো না। তোর বাপের লোকে যখনই আমার কোথাও কোনোদিন দেয়া হোক বা কি হোক, খোসা দিয়া একটা না একটা কথা কইবই। কেন বাবা, এত কেন? তার ঘরও তো একটা মায়া আছে। আমি তো বুঝতেই পারছি চাচি, কিন্তু কেমন কি করবো কও? তোর বাপের একটু বুঝাইস, তোর বাপের একটু বুঝাইস, এত মাথা গরম হইলে চলে না। তুমি কিন্তু কিছু মনে করো না। আমি কিছু মনে করবো না, খালি তোমার লেগা সবকিছু ভুলিয়া যাই গা। আচ্ছা, আর মাথা গরম আছে, কই কই যেতেছিলি? যা তুই হেনে যা। আচ্ছা ঠিক আছে, যা যা। চাচা মনে হয় কিছু বলবেন? হ্যাঁ, না না, অসুবিধা নেই, আপনি বলতে পারেন, অসুবিধা নাই। আপনি সমস্যাটা বলবেন, আমি আপনার সমস্যা অবশ্যই সমাধান করব। এটা আমি আপনার গ্যারান্টি দিতে পারতেন। যে কোনো ধরনের সমস্যা আমাকে বলবেন, কিন্তু কথাটা তো আমার শুনতে হবে। আপনি আমাকে বলেন, বলে আপনার সমস্যা আমি 1 মিনিটের মধ্যে না হলেও 1 ঘন্টার মধ্যে সমাধান করে দিচ্ছি। আপনি বলেন প্লিজ। ওরে বাপুরে, আমার এমন কোনো সমস্যা নাই যেটা তুমি সমাধান করবা আপাতত। সমস্যা ছাড়া কি কোনো মানুষ আছে পৃথিবীতে? কোনো মানুষ নাই। সমস্যা না থাকলেও আশেপাশের মানুষরা সমস্যা তৈরি করবে। সমস্যায় থাকতেই হবে পৃথিবীতে, যদি মানুষ বাস করে। মানুষের সমস্যা থাকবেই। প্লিজ আপনি বলুন। আপনাকে বড় বলে সে বড় নয়, এই কথাটা কি পড়ছো বইতে? শোনেন, পবিত্র গ্রন্থে আছে, যে ব্যক্তি নিজের প্রশংসা করতে পারে সে হলো সর্বাপেক্ষা বুদ্ধিমান। তো আমি আমার প্রশংসা করব না, এটা কেমন করে হয়? আরেকটা কথা আছে, বর্তমানে তো যা দেখা যাইতেছে, নিজের ডোল নিজে না পিটাইলে সে তো বড়ই হইতে পারে না, তাকে কেউ চিনেই না। সুতরাং সব পরিপ্রেক্ষিতেই আমি আমার প্রশংসা করতে পারি, তাই না চাচা? তুমি আর তোমার মার মধ্যে কোনো তফাৎ নাই, এই পিঠ আর ওই পিঠ। আশ্চর্য, এখানে আমার মা প্রসঙ্গ আসলো, আমার মা আপনারা কিছু বলছে নাকি? বলবো কি, আর একটু হইলে তো আমার টুটি ছিঁড়ে ফেলাইতো, এমনি দইরে এখানে ছিঁড়ে ফেলাইতো একবার। বলেন কি? হ্যাঁ চাচা, ঘটনাটা আমার একটু খুলে বলেন তো। আরে ঘটনা আবার কি, তোমার জন্য পাত্রী সন্ধ্যা চাইছিল আমার কাছে, আর আমি আপনি ঘটক হয়ে গেছেন নাকি? আচ্ছা, আপনি ঘটকালি কবে শুরু করলেন? অথচ আমি এই গ্রামের মানুষ হইয়া, একজন শিক্ষিত মানুষ হইয়া এটা জানলাম না। আরে চুপ করো, তুমি এত কথা কও কিসের জন্য? হ্যাঁ, আমি ঘটকালি ব্যবসা দিচ্ছি তোমার কে কইছে?
আমার এরকম কোনো অভাব আছে নাকি যে আমার গটকারি ব্যবসা করা লাগবো? এটা কি ধরনের কথা বলেন চাচা? অভাবের সাথে গটকালির সম্পর্ক কি? এটা তো বুঝলাম না। বুঝলা না? না মন্ডয় কইতেছে এখন তো দেখতেছি তুমি রীতিমতো আমার সাথে বেয়াদবি শুরু করে দিছ। এরই জন্য গ্রামের মানুষ তোমার আন্ডার ম্যাট্রিক বেয়াদব কয়। কোথায় কয় নাকি? হ্যাঁ, এই যে নামের আগে আন্ডার ম্যাট্রিক পদবিটা লাগাইছো, তোমার লজ্জা করে না? এই পদবি লাগাই ঘুরে বেড়াও। আমি কি চুরি করছি না ডাকাতি করছি নাকি অসামাজিক কার্যকলাপ করছি যে আমার লজ্জা করবে? শোনেন, আপনার যদি এতই সন্দেহ হয়, বিএমএ পাশ করা যদি কোনো স্টুডেন্ট থাকে, কোনো মেধাবী ছাত্র থাকে, তাদেরকে আসতে বলেন, আমার সাথে পড়ালেখা নিয়ে তর্ক করুক, জিজ্ঞাসা করুক। আপনি থাকেন, তখন আপনি প্রমাণ করতে পারবেন যে আমি আন্ডার মেট্রিক পদবি দিয়া শিক্ষিত জ্ঞানী নাকি ওরা শিক্ষিত জ্ঞানী, ওরা পাশ করে জ্ঞানী না শিক্ষিত, নাকি আমি পাশ করে শিক্ষিত না জ্ঞানী, এটা আপনি বুঝতে পারবেন। এত কথা কও কিসের জন্যে? হ্যাঁ, কোনো প্রমাণ আদির দরকার নাই তো। তুমি তো কতটুকু শিক্ষিত, তোমার শিক্ষার দৌড় যে কতটুকু আমি ভালো করেই জানি, আমার সে কেউ ভালো জানে না। এই তো আপনি জ্ঞানী মানুষের মতো কথা বলছেন, অল্পতে যে আপনি সবকিছু বুঝতে পারছেন, এটা আমার খুব ভালো লাগছে। মূর্খ জানি কোথাকার। কিছু বললেন না আমাকে? তোমার কি কম, তোমার কিছু বলার আছে? নিজের বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করতেছি। তবে যাই বলেন আর নাই বলেন, আপনি যেভাবে শিক্ষা ছাড়া জ্ঞান অর্জন করছেন এবং আমি যেভাবে পাশ না করে জ্ঞান অর্জন করছি, আপনার এবং আমার মতো এরকম যদি আরো কয়েকজন থাকতো তাহলে গ্রামের উন্নতি হইতো, ভালো হইতো। বুঝছেন চাচা? চাচা কোনো কথা বলতেছেন না, আপনি একদম স্টাফ হয়ে দিচ্ছেন, একদিকে তাকায় দিচ্ছেন। ঘটনা নেই, আপনাকে বলতে হবে। আমার কথা সবাই বুঝতে পারবে এমন কোনো কথা নাই, সবাই বুঝতে পারবে না। হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, আপনার হয়তো মাথার উপর দিয়ে গিয়ে লক হয়ে গেছেন। আসলে নিউরো সায়েন্সের যে ব্যাপারটা আছে আমি বুঝতে পারছি, আপনি মনে হয় নিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য সময় বুঝাবো। ঠিক আছে, আমার আসলে সবাই নিতে পারে না। চলে যান, বুঝছি। বেশি কথা বলে আলাই মনে হয়। কানের মাসি না রে। এই গ্রামের মধ্যে এক চান্সে বিয়ে পাশ করা ছেলে একমাত্র আমি। এটা কি কম কথা বলো? আপনি এক চান্সে বিয়ে পাশ দিচ্ছেন নাকি 12 চান্সে বিয়ে পাশ দিচ্ছেন সেটা জানা আমার কি দরকার? তা এক চান্সে বিয়ে পাশ করার পরেও বিয়ে না করে বসে আছেন কিসের জন্য? সেটা কি তুমি বুঝো না শ্রেয়া? বুঝি না। আপনি বিয়ে না করে বসে আছেন কিসের জন্য সেটা আমি কেমনে করে বুঝবো? আচ্ছা, শেখা খাইছেন নাকি? এই এক চান্সে বিয়ে পাশ করা পিন্টুরে শেখা দিবে, এটা কিভাবে সম্ভব শ্রেয়া? তাইলে পিন্টু ভাই অন্য কোনো সমস্যা আছে নাকি, যাই জন্য বিয়েটা করতে পারতেছেন না? সি 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 শ্রেয়া, তোমার কাছে এমন কথা আশা করিনি। মানুষ তো অনেক কিছু প্রত্যাশা করে না, তারপরেও তো তার জীবনে অনেক কিছুই ঘটে যায়, তাই না পিন্টু ভাই? তুমিও দেখছি ওই আন্ডার মেট্রিক লথিবের মতো পেশায় গোছায় কথা বলা শুরু করছো। বিয়ে পাশ করা পিন্টু ভাই ওই আন্ডার ম্যাট্রিক লতিফের কথার অর্থ বুঝে না। আচ্ছা, আপনি কি একটাবারও চিন্তা করে দেখছেন এই কথা যদি গ্রামের সকলে জানতে পারে তাহলে আপনার মান ইজ্জত কই গিয়ে দাঁড়াইবো? অভাগা গ্রামের মানুষ এই জ্ঞানী মানুষটারই বুঝতে পারলো না, তোমার এবার কি দোষ দিন? আফসোস, আপনার মতো এত জ্ঞানী লোকটা বাংলাদেশে জন্ম নেওয়াটা ঠিক হয়নি। ওই যে কয় না আমেরিকায় জন্ম নিলে উচিত আসছিল। তুমি ঠিকই বুঝতে পারছো শ্রেয়া, এই জন্য তো তোমার আমার এত ভালো লাগে। কিন্তু সমস্যা হইতেছে একটা জায়গায়, অতি পণ্ডিত মানুষ আমার আবার ভালো লাগে না। তুমি আমার এইভাবে বলতে পারলা শ্রেয়া, মনটার মধ্যে অনেক কষ্ট পাইলাম। মনের মধ্যে কষ্ট পেলে তো আমার কিছু করার নাই, যাহা সত্য তাই বললাম। বুঝলাম। আজকে যা কিছু ঘটছে সবকিছু এই তোমার জন্য ঘটছে। কিছু বুঝতেছি না, আমার জন্য কিভাবে কি ঘটলো তুমি আমার বুঝাই বলো তো। লতি, তুমি যদি আন্ডার ম্যাট্রিক না হইয়া অন্তত ওই গ্রাজুয়েশন পাসটা করতে, আচ্ছা ঠিক আছে গ্রাজুয়েশন পাস বাদ দিলাম, আন্ডার গ্রাজুয়েশন হইতা, তাইলেই তো তোমার মায়ের মধ্যে আর আমার আব্বার মধ্যে এইরকম দ্বন্দ্বটা তৈরি হইতো না, তাই না? আরে বাবা, আমার মা তোমার বাবার কাছ থেকে একটা পাত্রীর সন্ধান চেয়েছে। এখন চাচা সরাসরি না করে দিলেই তো হইতো যে আমি পারবো না পাত্রীর সন্ধান দিতে, তাইলেই তো শেষ। আর তোমার বাবা তো ঘটক না যে পাত্রীর সন্ধান সে দিতে পারবে, তাই না? ও, এখন সব দোষ হলো আমার আব্বার। আর তোমার মা কি আমার আব্বারে কম অপমান করছে?
না 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 না, সব দোষ তোমাদের কোনো, কারো কোনো দোষ নেই, সব দোষ হইতেছে আমার এই নসিবের। এখন যদি তোমার মা আর আমার আব্বা আমাকে দুইজনের সম্পর্ক মাইনে নেয় নাই তাহলে কি হইব? আমার তো সেখানেই প্রশ্ন, তোমার বাবার মেজাজ তো 49 হয়ে রয়েছে। কিসের মধ্যে যে কি হয়ে গেল না, কোনো কিছুই বুঝতে পারতেছি না। না আমি বুঝছি, নতুন কোনো আইডিয়া বানাইতে হবে। তাইলে এমন খাম্বার মতো খাড়ায় আছে কেন? তোমার মাথা তো বুদ্ধির একটা জাহাজ, তাড়াতাড়ি উপায় বাইর করো। আরে বাবা, এখন কিছু করতে পারবো না, বুদ্ধি বার করার জন্য তো ঠান্ডা মাথা দরকার। আমার মাথা এখন হট আছে। ও, তোমার মাথাটা যেহেতু এখন হট আছে, এখন তো আর কিছু করার নাই। তুমি মাথাটা ঠান্ডা করতে থাকো, আমি গেলাম। আরে আমি গেলাম মানে কি বলো তুমি? কি করবো তাইলে এখানে এত রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায়? বিপদে আমি না করি যেন ভয়। আচ্ছা লতিফ, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমার মধ্যে কবিতা আসে কেমন করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে মানুষের বিপদের কথা চিন্তা করে এরকম একটা কবিতা লিখে গেছে, যা মানুষের জীবনে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। তা অবশ্য ঠিক, কিন্তু লতিফ আমার তো অনেক টেনশন হইতেছে। আব্বা যদি বাড়িতে এসে দেখে আমি বাড়িতে নাই, তাহলে কিন্তু আজকে আমার খবরই আছে। আমার খবর তো থাকতে হবে, পদে পদে মানুষের জীবনে খবরই যদি না থাকে তাহলে মানুষের জীবনটা তো পাঞ্চ হয়ে যাবে। এটা বোঝো না কেন? আচ্ছা চলো, তোমার আগে দেশ। আরে না না, কেউ যদি আমাকে দুইজনে একসঙ্গে দেখে ফেলে তাহলে তো আরো বড় খবর আছে। আচ্ছা ঠিক আছে, যাও, আগামীকাল দেখা হবে। ওকে শোনা, যাও। ঠিক আছে, আমি গেলাম তাইলে। যাও। দাঁড়াও মা জননী, এত রাতে কোথায় গেলে? না মানে ওই হইছে কি আব্বা, কিছুই হয় নাই, যা হওয়ার আমার হইতেছে। আমি বাপ, বুঝছো? তোমার মা নাই দিকে এটা মনে করো না, তুমি যা খুশি যাই করবা আমি সেটা মেনে নেব। এই তালুকদার বংশের একটা মান সম্মান আছে। আব্বা তোমার মাথা হেড হয় এমন কাজ আমি কোনোদিনও করব না। তাই তো কইরা আসলা, আবার কি স্মরণ করাই দিতে হইব? সামার তালুকদারের মাইয়ে হইয়া এত রাত পর্যন্ত বাইরে ঘুরঘুর করে ঘুরে বেড়াও, এটা যদি কেউ জানতে পারে তাহলে মান সম্মান বাড়বো না কমবো? আব্বা অহনো তো বেশি একটা রাত হয় নাই। 9টা বাজে, 9টা তোমার জন্য রাত হয় নাই? আব্বা আমি না বড় ভুল করে ফেলাইছি, এবারের জন্য আমার ক্ষমা করে দাও, আর এমন কাজ করুন না। ছেলেটাকে কি কইতেছি? ছেলেটাকে কোন ছেলের কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলে যাইতেছ এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। প্রেম প্রীতি ভালোবাসা মানুষের জীবনে আসে, মানুষ করেও। সেরকম যদি কাউরে পছন্দ করে থাকো তুমি নির্দ্বিধায় আমার কাছে তার নাম বলতে পারো। হ আব্বা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কি আর আপন আছে কও তো? বাপ বলো মা বলো সবই তো তুমি। উনিটা না করে ছেলেটার নাম বলো। ওর নাম হইতেছে লতিফ। কি নাম? লতিফ। লতিফ মানে আন্ডা লতিফ নাকি? জি আব্বা। এই কথা বলতে তো লজ্জা করলো না? হ্যাঁ, এটা আন্ডার ম্যাট্রিক ছেলের সাথে প্রেম করতে গেছ, দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? সব ছেলেরই মন দেওয়া যায় নাকি? যার চোখে যারে লাগে ভালো তারই তো ভালোবাসবো আব্বা। তুমি বাংলা শিক্ষকের মতো এত লেকচার বক্তৃতা দিতেছো কেন? হ্যাঁ, এই আন্ডা লতিফের সঙ্গে তুমি প্রেম প্রীতি করছো, এটা আমি কোনোদিন মেনে নেব না। তোমার কাছে আমার পছন্দের কোনো মূল্যই নেই আব্বা? অবশ্যই আছে, তবে ওই পরিবারের সঙ্গে সম্পর্ক আমি কিছুতেই মেনে নেব না। তুমি আব্বা হইয়া ভিলেনের মতো কথা, এটা কিন্তু ঠিক না আব্বা। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালো করেই জানি। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি খুব ভালো করেই বুঝি। এই সামার তালুকের একটা রূপ দেখছো, বাকি আরেকটা রূপও তুমি দেখছো, সেটা যে কতটুকু ভয়ঙ্কর সেটা তুমি ভালো করেই জানো। আব্বা তোমার রক্তই কিন্তু আমার শরীরে বইতেছে, এই কথাটা তুমি মনে রেখো। জামানা ঘুরিয়া গেছে,
কি আমার তাহলে থ্রেড দিয়ে গেল? কি আম্মা কিছু কইবা তুমি? অবশ্যই কম। কি কও? ও বাবা, তো লাভলি খালা আছে না, তোর জন্য একটা মাইয়া দেখছে, একেবারে পরীর মতো ফুটফুটা সুন্দর। একেবারে মনে কর তোর এই ঘরের মধ্যে যদি বসে লাইট নিভাই দেস, দেখবি আলো হয়ে গেছে। ফুটফুটে সুন্দর পরীর মতো দেখতে। তার তো একটা ছেলে আছে না? হ্যাঁ, সুমন। হ্যাঁ, সুমন। তো তার সাথে বিয়ে দিয়ে দিলেই হয়। পরী ঘরের মধ্যে এসে হলো। খালি বোকা বোকা কথা। আরে সুমন কি আর পর্যন্ত বড় হয়েছে নাকি জল লোকে বিয়ে করাই দিব? শোন, মায়া কিন্তু আমি দেখছি, মানে ছবি দেখছি, সত্যি একেবারে পরীর মতো সুন্দর। দেখ, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এই মায়ের সাথে তরে আমি বিয়া দিব। আর বিয়া দেওয়ানোর পরে এই গ্রামের সবাই আমি দেখাই দিব আমার পোলা কেমন রত্ন, কি বিয়া করছে। আম্মা, তুমি তোমার ছেলের বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু তোমার ছেলেরও তো একটা পছন্দ থাকতে পারে, তাই না মা? তোর লগে কারো সম্পর্ক আছে? এই, তোর লগে কোন মায়া আইব সম্পর্ক করতে? কেন, আমার সাথে কি কেউ সম্পর্ক করতে আসতে পারে না? এইটা পারে, যত কিছুই হোক, আমার পোলা কাজকর্ম না করলে কি হইব, কিন্তু সে তো একেবারে খাঁটি রত্ন, এটা তো ঠিক কথা। তুই এখন তাড়াতাড়ি ক, আমি মায়ের বাড়িতে যাইয়া বিয়ার প্রস্তাব দিই। মেয়েটাকে তুমি ভালো করে চিনো আম্মা? সত্যি? ও বকুল, বকুল রে আমারও পছন্দ। বকুল কিন্তু অনেক ভালো একটা মাইয়া, জানোস, মাঝে মাঝে আইসা আমার খোঁজ খবর নেয়, আবার টুকটাক কাজ করে উঠিয়েছে। না না, তোমার ধারণা ভুল। আমি বকুলের সাথে প্রেম করতে যাব। ও বকুল নদীর লাগে না? না না, নদীর মধ্যে পচা বানিয়ে নদীতে যাবো। নদী না, শ্রেয়া। আমরা দুজনে ভালোবাসি। কি কইলি? ওই বজ্জাত খাটাস সামার তালুকদারের মেয়ে শ্রেয়া? কি আর কোনো কিছু কইলাম না, আমি বাইসা থাকতে কোনোদিন এই বাড়ির বউ হইতে পারবো না, মানে পোলার বউ হইতে পারবো না। তুমি মাথা গরম করো না, শান্তভাবে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যদি তালুকদারের মেয়ের এই বাড়ির বউ করে আনতে পারো, তালুকদার কিন্তু সারা জীবন মিস হয়ে গেল তোমার কাছে। কিন্তু কেমনে? বোঝো না, তোমার ছেলের বউ, তুমি তার উপর যা ইচ্ছা তা প্রভাব খাটাতে পারবা, তারপর তাকে শাসন করতে পারবা। মনে করো তুমি সকালবেলা ঘুমাই নিলা, রুটি বানালো, সে দুপুরে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়ে দিলা, মানে তুমি রানীর মতো তারে যা ইচ্ছা তা করতে পারবা। আর তালুকদারে আইলে তালুকদারে বড় বড় কথা তার শুনে দিতে পারবা। তোমার লোকে যেরকম বড় বড় কথা বলছো না, এর চেয়ে ডবল কথা তারা শুনে দিতে পারবা। তুমি উপরে থাকলা না? আরে বাবা, আমার পোলার মতো তো সত্যি সত্যি অনেক বুদ্ধি। বাবা, এই কথাটা আমার অনেক ভালো লাগছে। আরে বলে সুস্কে, তাড়াতাড়ি যা। কই যাবি মানে? শ্রেয়ারে বিয়ে করে তাড়াতাড়ি ঘরে নিয়ে আয়, আমি একেবারে ওরে বরণ করার লেগা বরণ সাজায় রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, যত তাড়াতাড়ি পারি আমি আসতেছি। আমি অত কিছু বুঝি না, আমার আব্বার সাফ কথা, সে মইরা গেলেও তোমার আমার সম্পর্ক মাইনে নিব না। অথচ আমার মার কথা চিন্তা করো, আমার মা তো তোমার আর আমার সম্পর্ক এক কথা মেনে নিছে। তোমার জন্য বরণ ডালা বিছায়া তোমাকে বরণ করার জন্য অপেক্ষা করতেছে, জানো? সত্যি তাই? হ্যাঁ, আমার মা বিশাল মনের মানুষ, আমার এক কথায় সম্পর্ক মেনে নিছে, রাজি হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার বাবা রাজি হওয়া উচিত ছিল। সাসের সাথে যদি আব্বার তর্ক বিতর্ক না হইতো, তাইলে আব্বা মনে হয় এতটা কঠিন হইতো না। না, ও অসুবিধা নেই, সে কঠিন হোক, তার কঠিন তার জায়গায়, কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের সম্পর্ক পরিপূর্ণতাকে আনবো। তুমি কি আমারে বাড়ি থেকে পালায় আসতে বলতেছো নাকি? প্রয়োজন হলে তাই করতে হবে। না 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 না, আব্বার মনে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। বিশ্বাস করো, আমি আমার আব্বারে অনেক বেশি ভালোবাসি। বুঝতে পারছি, এভাবে কাজ হবে না। এমন একটা কাজ করতে হবে, প্ল্যান করতে হবে, মাস্টার প্ল্যান করতে হবে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। কিরকম প্ল্যান? তোমার কানটা আমার মুখের সামনে।
কি কেমন আইডিয়াটা? অনেক সুন্দর, তোমার বুদ্ধিটা আমার অনেক পছন্দ হয়েছে। তাহলে আমরা বসে রয়েছি কে, চলো দুইজনে মিললে তোমার আব্বার কাছে যাই, তার গিয়ে বিষয়টা বুঝাই। আমার আব্বারে তুমি বোকা পাইছো? যদি সে কোনোভাবে টের পেয়ে যায় তাইলে এ কুলে কুল দুই কুলি হারা। আমার উপর তুমি ভরসা রাখো। তোমার উপর ভরসা ছাড়া আর কার উপর এখন কত? তা আমি জানি বুলেটের গুলি মিস হইতে পারে, কিন্তু লতিফের বুদ্ধি মিস হবে না। তোমার মতো এরকম একজন জ্ঞানী বুদ্ধিমান লোকের বউ হওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, প্রশংসা করতে হইব না, যেভাবে বলছি সেভাবে যেন মিস না হয়, ঠিক আছে? কথায় আছে জ্ঞানী লোকের পাশে থাকলে নাকি জ্ঞানী হওয়া যায়। ভেরি গুড। তোমার সাথে এতদিনের সম্পর্কে থাকে তো আমার এইটুকু জ্ঞান হয়েছে নাকি? তোমার মতো যদি সবাই বুঝতো তাহলে গ্রামের সবাই কিন্তু জ্ঞানী হয়ে যেত, ভুলগুলি শুধরাতে পারতো। কিন্তু কার কে কি শোনে? মূর্খরা কখনো ভালো উপদেশ, ভালো কথা, জ্ঞানের কথা শুনতে চায় না, এরা বেয়ারা টাইপের হয়। শোনো লতিফ, তুমি আমার দোয়া করে দাও যাতে করে আমি এই মিশনে সাকসেস হতে পারি। দোয়া করে দেবো। এই তুমি কি করতেছো? তুমি ফু দিতেছো কেন? তুমি কি কোনো ফকির বাবা নাকি সাধু বাবা, কোনটা? আমি প্রেম বাবা। আইসে প্রেম বাবা। চাচা কি আমার ওই আন্ডার মেট্রিক লতিফের সাথে তুলনা করতেছেন? কি কইলে তুমি? খবরদার, ওই আন্ডার ম্যাট্রিক লতিফের নাম আমার সামনে উচ্চারণ করবে না কোনো সময়। নামের আগে টাইটেল লাগিয়ে নিয়েছে আন্ডার ম্যাট্রিক লতিফ। ওর আন্ডার ম্যাট্রিকের পরে আর একটা লাগান দরকার ছিল বেয়াদব। খালি বেয়াদবটা লাগান বাকি আছে, ওইটা লাগানো উচিত ছিল। আচ্ছা, নামের আগে বাচ্চাদের টাইটেল লোকে ঘুরে বেড়ায়, বাপটা কি তার একের মনে জজ ব্যারিস্টার? হ্যাঁ, ওই যে বান্দরের গলায় যে মুক্তর মালা দেয় ওই রকম আর কি। তা অবশ্য ঠিক বলছেন চাচা। শোনো, তোমার যা বলি আমি তার সেই প্রশ্নের জবাব দেও। আমি তো চাচা এক চান্সে বিয়ে পাস করছি, কিন্তু চাচা হঠাৎ করে আমার পড়াশোনার খবর নিচ্ছেন, বুঝতে পারতেছি না বিষয়টা কি। কারণ তো একটা অবশ্যই আছে। হ্যাঁ, আরে তোমার মতো ছাত্র, তোমার মতো শিক্ষিত লোক, শিক্ষিত পোলা এই তল্লাটে আছে একটাও। তুমি তো আমাকে গ্রামের গর্ব, যার বলে রত্ন। সবই তো চাচা আপনাদের দোয়া আর ভালোবাসার জোরে। জায়গা শোনো, মানে যে যুগ পড়ে গেছে, মানে তখনকার যে আর কি কইতে চাইছিলাম যে করা ঠিক হইব কিনা, মানে তুমি কি প্রেম প্রীতি ভালোবাসা করো নাকি? চাচা আপনি মুরব্বী মানুষ, এসব কি জিজ্ঞেস করতেছেন? আচ্ছা ঠিক আছে, যখন জানতে যাচ্ছেন বলি। সত্যি কথা কি চাচা, প্রেম ভালোবাসা যে করবো ওই সময়টাই তো পাই নাই। পড়ালেখা শেষ করে সাথে সাথেই তো আমার চাকরি হয়ে গেল। তার মানে তোমার পছন্দের কেউ নাই? না চাচা। যেহেতু তোমার পছন্দের কেউ নাই, তাইলে তো তোমার বড় ভাই আলাদের সঙ্গে তোমার ব্যাপারে কথা কইতেই পারি। কোন বিষয়ে জানো চাচা, বুঝতে পারতেছি না। মানে আমার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যাপারে ফাইনাল কথা কইতে চাই আর কি, মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে। সি সি চাচা, আপনি কি করেন? আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তুমি যে আমার প্রস্তাবে এক বাক্যে আমার মেয়েকে বিয়ে করাতে রাজি হয়ে যাবে, এটা তুমি কল্পনাও করতে পারি না। ঠিক আছে বাবাজি, লজ্জার কিছু নাই, এটা লজ্জার শরমের ব্যাপার না আর কি। না চাচা, লজ্জা পাবো কিসের জন্য? আর শোনো, ওই যে বললা না আন্ডার ম্যাট্রিক লতিফ, আন্ডার ম্যাট্রিক লতিফ না, ওটা আন্ডার ম্যাট্রিক বেয়াদব, বুঝা পারছো? খবরদার ওর আশপাশ দিয়ে কিন্তু যাইবে না। কথাটা মনে হয়, নিজেরও তো মহাপণ্ডিত বলে মনে করে ওর মতো পণ্ডিত ওর তল্লাটে একটাও নাই। ও তো সারাক্ষণ চাচা আমার পিছনে লাইগা থাকে। ও আন্ডার মেট্রিক, আমার পড়াশোনা নিয়ে প্রশ্ন করে, নানান বাজে বাজে কথা। তোমার পিছনে তো লাইগা থাকে, তুমি ওর সামনে থাকো কিসের জন্য? সামনে থাকো বলে তো পিছনে লাগে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। ওই তো সেটা বোঝাই চলবা তুমি। লতিফ ভাই, ও লতিফ ভাই, লতিফ ভাই, ও তুই সমস্যা কি? বাড়ির মধ্যে এরকম সারের মতো চিল্লাইতেছিস। না, ওই যে লতিফ ভাই আছে না, লতিফ ভাইয়ের লাগে আমার জরুরি একটা কথা আছে। হ্যাঁ, কই আর একটু ডাকেন। তোর কি জরুরি কথা আমারে কয়ে যা। লতিফ বাড়ি নাই, ও আসলে আমি কমুনে। চাচি, বিষয়টা কিন্তু গোপনীয়, এই জন্য আপনারা কওয়া যাবে। আরে বাবা, কি এমন গোপন কথা তোমার যে তুমি আমারে কইতে পারবা না? এই কি গ্রামের মধ্যে কোনো আবার
উল্টাপাল্টা কাজকর্ম করছিস নাকি? ছি 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 চাচি, এটা কেমন কথা কইলেন? আমার ক্যারেক্টার নিয়ে আপনি মিথ্যা অপবাদ দিলেন। আপনার কি মনে হয় আমি ওরকম চরিত্রের পোলা? বিশ্বাস নাই। এখন যে দিনকাল পড়ছে তগ বয়সী পোলা পাইন যে কোনো সময় একাম কুকাম করতে পারে। এখন কি কনের ক, নাইলে তুই যা, আমার কাজ আছে অনেক। কি আর করার, লতিফ ভাই যেহেতু বাড়িতে নাই তাহলে আপনার কাছেই কই। ওই আমাদের শ্রেয়া পা হ্যাঁ তো পিন্টু ভাইয়ের লগে বিয়া ঠিক হয়ে গেল প্রায়। কি তোর এই কথা কে কইলো শুনি? কেডা আবার কইব? আমি নিজের কানে শুনে আসছি। এক চান্সে বিয়ে পাস পোলা, এই পোলার লোভ কি কোনো পাত্রীর বাপ সামলাইতে পারে? আমাকে সামাজ চাচাও পারে না। তাই সাবরাই মাথাটা তো দিলি গরম কইরা। ওই ফালতু ফাজিল একটা বেড়া ওই সামাদ তালুকদার, এর নাম তুই আমার সামনে কলি? ইচ্ছা হইতেছে কি তোরে পিড়ে না সামনে তুলে ফেলাই আমি একেবারে। হ্যাঁ চাচি, আমি কি ভুল বসত আপনার সাথে কোনো বেফাস কথা বলে ফেলাইলাম নাকি? তাই আমার মাথা গরম হয়ে যায় ওই সামাদ তালুকদারের নাম শুনলে। কোনো জাতকুল তো কিছুই নাই ওই বেটা, খালি ফুটানি ছাড়া। হ, এইটা অবশ্য ঠিকই বলছে। আরে বেটা যার কিছুই নাই তার নাম নেওয়া আমার সামনে কি তোর ঠিক হয়েছে? হ্যাঁ আমি আসলে চাচি আপনার মতো বিষয়টা তো গভীরভাবে চিন্তা করে দেখি নাই তো। এখন থেকে গভীরভাবে চিন্তা করে তারপরে আমার সাথে কথাবার্তা কই, বুঝছো? জি আচ্ছা চাচি, আমি তাহলে এখন আসি। যা, তোর বাইন্দে রাখছে কে? তোর কি আমি আটকে রাখছি? বকর বকর করতেছ, আমার কাজ আছে। যা। কি করতেছো মা? এই তো মোবাইল দেখতেছিলাম। তোমার একটা খুশির সংবাদ দেব। কি কথা বলো? অসহায় সংবাদ সাধারণত মায়েরাই দেয়, কিন্তু সে কপাল তো তোমার নাই। আমি তোমার মা, আমি তোমার বাবা, বাবা হয়েই নিজ থেকে আমাকে কথাগুলো বলতে বলেছি। বলো না, আমি তো শুনতেছি, বলো। তোমার জন্য আমি পাত্র করেছি, একেবারে বিয়ে পাস, এক চান্স, তিনটা সার্টিফিকেটের পাত্র। চিন্তা করে দেখো কি পরিমাণে মেধাবী হইলে একবারে বিয়ে পাস করতে পারে। কিন্তু আব্বা, আমি তো এখন বিয়ে করতে চাইতেছি না। কেন? আমি তো পাত্রের ফাইনাল কথা দিয়ে দিই। কথা দিয়ে দিলেই কি ওই কথার মূল্য রাখতে হইব নাকি? তার মানে কি? আব্বা, তুমি কেন বুঝতে পারতেছো না? যদি এখন তোমার পছন্দ করা পাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দাও, তাইলে ওই যে সাইডে চাচি, তার কাছে তুমি হেরে গেলা না? আর আমি তোমার মেয়ে হইয়া তোমার এই হার মানে নিতে পারবো না। তুই কি আমার জ্ঞান দাস নাকি? জ্ঞান দিতেছি না, ভালো বুদ্ধি দিতেছি। ধরো তুমি যদি সাইদা চাচির পোলা লতিফ, ওর সাথে আমরা বিয়ে দিয়ে দাও, তাহলে কেমন হয়? ওই লতিফ রে আমরা ঘর জামাই করে বাড়িতে নিয়ে আসলাম, ব্যাপারটা কেমন হইলো? সাইদা চাচির এই উচিত শিক্ষা দেওয়া হইলো না? বাহ, সাব্বাস, তুই তো দারুণ কইছস। এইভাবে তো চিন্তা করে কখনো দেখি নাই। আচ্ছা ধর ওই আন্ডা লতিফের সাথে, মানে লতিফের সাথে তোর বিয়ে হয়ে গেল, বিয়ার পরে যদি লতিফ ওই ঘর জামাই থাকতে রাজি না হয়, তখন কি হবো? ওই লতিফ রে কেমনে ঘর জামাই করে রাখতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে আব্বা। আচ্ছা ঠিক আছে, তাইলে লতিফ রে যদি তুই ঘর জামাই থাকতে রাজি করাইতে পারস, তাইলে তোর সাথে লতিফের সাথে বিয়ে ফাইনাল আমি রাজি। যা। আরে ও তো ঘর জামাই থাকবই, প্রয়োজন হইলে ওই লতিফের বাপ রে ঘর জামাই থাকতে বাধ্য কর। ওর বাপের কোনো দরকার নাই তো, দরকার আন্ডা লতিফ রে, মানে লতিফ রে। লতিফ থাকলেই হবে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বধিব তোমার প্রাণ। পিন্টু ভাই, আপনি রাস্তার মধ্যে বয়ে বয়ে হাউ মাউ করে কান বলেছেন কে? কেন করতেছি তুই বুঝছ না? ভাই বুঝাবুঝি বাদ দেন, চলে নাকি বিয়া বাড়িতে যাইয়া কুজি ডুবে খাই আসি। সালাম চাচার কথা দিছিল স্যার সাথে বিয়ে দেবে আমার। ঘটনা যে কিভাবে প্যাচ খাইলো আমি তো সেটাই বুঝতেছি না। যার সাথে যার জুড়ি লেখা আছে তার সাথে তো বিয়ে হইব, এটা আপনি আমি চিন্তা করে তো কিছু করতে পারব না।
শ্রেয়াকে বিয়ে করার জন্য পাত্র সেজে যাওয়ার কথা ছিল আমার, সেইখানে গেল কিনা আন্ডার ম্যাট্রিক লতিফ। অন্য কারোর সাথে যদি তার বিয়ে হইতো তাহলে আমি মনে এত কষ্ট পাইতাম না। একটা আন্ডার ম্যাট্রিকের কাছে বিয়ে দিল, আমি যা হবার তা হয়ে গেছে, কান্না করে আর কি হইব কোন? প্রেম করার আগে দেখা হয়ে গেলাম, আমি আর এই জীবনে বিয়েই করবো না। এটা কি কোন? আরে বিয়ে না করলে আপনার বংশ রক্ষা হইব কেমনে? যার বংশ সে রক্ষা করবে। চোখের পানিটা মুছেন, চলেন আর দুইজনে মিলে যায় বিয়ে বাড়িতে খুব জিডুবে খায় আহি। তোর দিলে কি কোনো মায়া দেয় নাই রে উত্তম? হ্যাঁ, তোর গাল্লায় পাথর দিয়ে তোর কলজারে তৈরি করছে। ভাই আপনার যে মাটি দিয়ে তৈরি করছে আল্লাহ আমার ঠিক একই মাটি দিয়ে তৈরি করছে, কোনো পার্থক্য নাই। আমি এটা 100% নিশ্চিত। চাচা এই কামটা লোভে বইরা টাকার লোভে করছে। চাচার টাকা পয়সা দরকার ছিল আমারে কইতো, আমার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে নাকি? এই উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে করতেই আপনার মাথাটা গেছে। শুনেন, আপনি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে থাকেন, আমি যাই জ্যাসেটটা খাই আহি। আমি আবার বিয়ের দাওয়াত মিস করি না, আপনি পারলে আরেকবার একসাথে বিয়ে পাস করেন। মজা না, যা বিয়ের দাওয়াত খা। আমার কলজার কষ্ট দিয়ে যারা যারা এই বিয়ের দাওয়াত খাবি প্রত্যেকের ডায়েরি ওইভাবে করে দিলাম। কেমন দিলাম? তোমার মাথায় যে সত্যি সত্যি এত জ্ঞান বুদ্ধি, সেটা কিন্তু সত্যি করে কইলাম আমি আগে বুঝতে পারি। এখন তো মনে হইতেছে তোমার আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলেই ভালো। এইটা আবার বেশি বেশি হয়ে গেল। ছাত্র পড়ার জন্য তো সার্টিফিকেটের দরকার, আমার তো কোনো সার্টিফিকেটই নাই। না তো কি হয়েছে? তোমার যা জ্ঞান বুদ্ধি আছে সেটা কি ওই বিএ MBA পাশ করা ছেলে মেয়েদের মধ্যে আছে নাকি? তারপরেও মানে জিনিসটা দাঁড়াইছে আর কি, মানে সিস্টেম হয়ে গেছে, সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট হলে দাম দেয়, সার্টিফিকেট না থাকলে দাম দেয় না। যাক বাদ দাও, ওই প্রসঙ্গে এখন এই মুহূর্তে কথা বলতে চাই না। আর শোনো শ্রেয়া, এখন তোমার বাবা আর আমার মা চাইলেও কিছু করতে পারবে না, কারণ আমরা এখন আইনত স্বামী স্ত্রী, আমাদের বিবাহ হয়ে গেছে। জানো, আমি না বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত অনেক ভয় আছে। কেন ভয় থাকবে কেন? আমি তোমার পাশে ছিলাম না? সত্যি সত্যি যদি আব্বা টের পেয়ে যেত তাহলে কি হইতো একটাবার ভাবো তো। আরে ঘরে যা হয় নাই তার চিন্তা কইরা ব্রেনটা নষ্ট করার কোনো দরকারই নেই। তাও তো ঠিকই বলছো। আচ্ছা বাদ দাও তো, চলো আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি। বাসর রাইতে এই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা করার কোনো দরকার আছে? ভবিষ্যতের জায়গা থাকুক, আমরা বর্তমান নিয়ে চিন্তা করি। আমরা শুনছি, বিশেষ করে আমি শুনছি, বাসর রাইতে বলে একটা অন্য ধরনের মানে সিচুয়েশন হয়, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার। আমরা এটা উপভোগ করি, ওইসব চিন্তা না করি। না না, আগে প্ল্যান করতে হইব, নয়তো পরে গিয়ে পস্তাইতে হইব। আবার এই পুরো প্রস্তুতির কোনো দরকার নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, আমার উপর ভরসা রাখো। আর ভবিষ্যতের জায়গায় থাকুক, এটা নিয়ে আমরা পরবর্তীতে পরিকল্পনা করব। এখন আর দরকার নাই। তোমার সাথে কথা বলতে বলতে আমার ঘুম আসছে। ঘুম আসলেই তো হইব না, তুমি তো আজকে আর ঘুমাইতে পারতেছ না, তোমারে ঘুমাইতে দিব না। কি করবা? সেটা একটু পরে টের বাবা। দুষ্ট আন্ডালতিপ কোথায়? আপনার লজ্জা করে না? হ্যাঁ, মায়ের জামাই আপনার আন্ডালা বল। আরে কেন মারিস জামাই? ওমা, মায়ের জামাই আমার ছেলে, আপনার মায়ের জামাই। আরে কেন বসে তোর আন্ডালতিপ মানে? ক্লাসের বাজারটা কি? এখানে এসে চিল্লাচিল্লি কি করো নাকি? হ্যাঁ, ঘন্টা কি টের পাইতেছ না? নাটক করা আমার লাগে। এত বড় সাহস কেন দিতে? শেষ দিকে ছেড়ে দেবো আমি। আমিও কইতেছি, এই মাইয়া রে, আমি পুত্র বউ হিসাবে মাইনা নেই না। তুই কেমনে পারলি? হ্যাঁ, এই মায়ের জন্য তোর মায়ের ধোকা দিতে? আরে বাবা, তুমি কি শুরু করছো? যা হবার তো হয়ে গেছে। এই নাই, এখন হইব। আমি এই মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। কিন্তু আব্বা, আমাগো তো হয়ে গেছে, মানে লোক জানাজানি হয়ে গেছে না। সি 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 সি, তোর তোমার মেয়ে বলতে লজ্জা করতেছে। আরে আমরা তো বিবাহ করে ফেলছি, আমরা স্বামী স্ত্রী। আর আমি এইসব কেন করছি? আমি করছি দুইটা পরিবার যেন এক হয়, ঝামেলা টামলা না থাকে, এই জন্য করছি। আপনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেন না কেন? আচ্ছা চাচি, মানে আম্মা, আব্বা,
তোমরা একটা বিষয় বুঝার চেষ্টা করো, আমরা যদি একে অপরে না পাইয়া আত্মহত্যা করতাম তখন কি তোমাকে ভাল লাগতো কও? বিশ্বাস করো, তোমরা যাতে কোনো রকম কোনোভাবে কষ্ট না পাও সেই জন্য আমরা দুইজনে মিলে এই নাটকটা করতে বাধ্য হয়েছি। তার মানে কি এই নাটক তুই করছ? হ আব্বা, তোমরা তো দুইজনে কেউই মাইনা নিতেছিলে না, তাই। আসলে সামান্য বিষয়টা নিয়ে আমার এত উত্তেজিত হওয়ার কোনো দরকার ছিল না ভাবি। এইভাবে বলা আসলে আমার ঠিক হয় নাই। আমিও সেদিন অনেক রাগ হয়ে গেছিলাম। আসলে রাগ যে মানুষকে ধ্বংস করে তার বড় প্রমাণ হইল আমি আর এই সামাদ ভাই। রাগের মাথায় কারো কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তবু দেখা বুঝতে পারলাম। ভাইজান মানে বিআই সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি, যদি পারেন তাহলে ক্ষমা করুন। ভাবি দুরু বিয়াই ভুল মানে খালি আপনি একলা করেন নাই, আমিও করছি, পারলে আমারও ক্ষমা করে দিন। এটা খুব ভালো লাগতেছে, দুইজন দুইজনের ব্যাপারটা যে বুঝতে পারছেন, ভুল যে করছেন এই জিনিসটা বুঝতে পারছেন। আর রাগ বেশিক্ষণ ভিতরে পুষে রাখতে নাই, নিজে নিজে ধ্বংস হয়ে যাবেন গা, হার্ট অ্যাটাক করতে পারেন। সুতরাং ছেড়ে বলেছেন, সব কিছু ক্লিয়ার, এখন ভালো সুস্থ সবাই। আমাগো দুই পরিবারে মিলনের জন্য যা কিছু হয়েছে সব কিন্তু লতিফের বুদ্ধিতেই হয়েছে। তুমি তো আন্ডা লতিফ না, ভুল হয়ে গেছে লতিফ, তুমি আমাকে জ্ঞান চক্ষু খুলে দিছ। আসলে এতদিন আমরা কিছুই বুঝা পারি না, এক পরিবার লগে আরেক পরিবারটা রেশারেশি লাগাই রাখছিলাম। লেখাপড়া করে বড় বড় সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান বুদ্ধিটারও দরকার আছে। তুমি তো আমার গর্বের জামাই, গর্বের আন্ডা গর্বের জামাই লতিফ। দোয়া করবেন।